হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকেও খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু বাসায় কাজ আছে সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছি। ঘুম হোক বা না হোক, আমার সকালবেলা যদি উঠতে হয় তাহলে উঠেই পড়তে হয়। আর যদি সকালে কোনো কাজ না থাকে, আমি তো অনেক লেটেই উঠি ঘুম থেকে। যেহেতু সকালে কাজ ছিল সেজন্য আমি তাড়াতাড়ি উঠে পড়ছি ঘুম থেকে। এটা হচ্ছে মাঝে মধ্যে ওঠা হয়, না হলে আমি সবসময় লেট করেই ঘুম থেকে উঠি। বাসায় পূজা দেওয়া হবে, বিপদনাশিনী পূজা, সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব রেডি করে ফেলেছি। মানে পূজা টুজার কাজগুলো সবসময় আমিই করি, সেই জন্য আমারই করতে হয়। তো মা এগুলা খুব কমই করে, যেহেতু মেয়ে আছে সেজন্য মার থেকে করতে হয় না আর কি। সেই জন্য আমি করে ফেলেছি ঘুম থেকে উঠে। পূজার সব কাজ শেষ করে আমি নাস্তা করেছিলাম, এইদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বিছানাটাও তাড়াতাড়ি গোছানো হয়ে গিয়েছে। আজকে দুপুরবেলা একটু ঘুমানো হয় নাই, শুয়েছিলাম, ভেবেছিলাম একটু ঘুম যাব, কিন্তু ঘুম আসে নাই কেন জানি। তাই বিকেলবেলা একটু ক্ষুধা পাইছিল, সেই জন্য আমি একটা নুডলস বানাইছি। যেহেতু আমি একাই খাবো সেই জন্য একটাই রান্না করছি। যদি বেশি মানুষ খাইতাম তাহলে আরও বেশি করে রান্না করা হইতো। যেহেতু আমি একাই আছি বাসায় সেজন্য আমি খাবো, একটাই রান্না করা হয়েছে। তো নুডলসটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা আমি বেশি সিদ্ধ করি না, মানে আমার একটু শক্ত খেতেই ভালো লাগে। এইখানে আমি একটা পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। এদিকে আমি নুডলসটা সিদ্ধ করার পর তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। তারপর পেঁয়াজটা হালকা একটু ভেজে, নুডলসের আর তো কোনো রেসিপি নাই, নর্মালি সবাই যেমন বানান তেমনই। আর এইটা নুডলসটাকে আমি সেদ্ধ করার পর হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। যদিও এটা সবাই দেন না, সবাই যে মশলাটাই ইউজ করেন নুডলসে, এক্সট্রা কোনো লবণ টবণ ইউজ করেন না। কিন্তু আমি হালকা ডিম ভাজিতে একটু লবণ ইউজ করি। তারপর দিয়ে যে নুডলস সিদ্ধ করার পরও একটু লবণ ইউজ করি। আর মশলাটা যা থাকে আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করি। অনেকে 4-5টা নুডলস বানাইলে 3টার বেশি মশলা দিতে চায় না, কিন্তু আমি যতটা নুডলস রান্না করি ততটাই দিই। আসলে আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি নুডলসটা, সেই জন্য। নুডলসটা সবজি দিয়েও রান্না করে কিংবা মাংস দিয়েও রান্না করে। আমার কিন্তু বেশিরভাগ ডিম দিয়েই ভালো লাগে নুডলসটা অন্য কিছুর থেকে। মানে আমি সবসময় ডিম দিয়ে খেতেই ভালোবাসি, মানে অন্য কিছু আমার এতটা ভালো লাগে না। আর আমি নুডলসটা সবসময় সস দিয়ে খাই। ওই দিন আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ওইখানে গিয়েও আমি সস খুঁজতেছিলাম, যদিও ওর বাসায় সস ছিল না। ও বলছে দিবে, কিন্তু আমি বলছি যে পরে লাগবে না, থাক এমনিই খেয়ে নিব। এটা একদম সন্ধ্যার পরে, আমার তো চা না খাইলে হয় না, আমি আরেকটা চা লাভার। তো এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম পাউরুটি দিয়ে, একটা পাউরুটির পিস নিয়ে খেয়েছিলাম। যেহেতু নুডলস খেয়েছিলাম বিকেলবেলা, পেট ভরা ছিল, সেই জন্য আমি খুব একটা ভারী নাস্তা খাই নাই। আমাদের বাসায় নতুন একটা ওয়ার্ড্রপ আনা হয়েছে, যেটা এখনো দেখানো হয় নাই। তো এটা আনছে যে 2-1 দিন হয়ে গেছে। এখানে 4 থাকের একটা ওয়ার্ড্রপ আনছে কাঠের। তো প্রথমটাতেই লক ছিল, বাকিগুলাতে আর লক ছিল না। ওয়ার্ড্রপটা আমার বাবা মায়ের রুমের জন্যই নেওয়া হয়েছে, ওদের জন্যই, মেনলি বাবার জন্যই এটা। আমার জন্য আমারও একটা ওয়ার্ড্রপ লাগবে, এটা সামনে কিনবো। ওয়ার্ড্রপটা এইখানে থাকবে না, এটা সেটিং চেঞ্জ করব। তো পরের ভিডিওতে দেখাবো এটা কোথায় রাখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি